লোকটি কি করলো দেখুন। লোকটি সারাদিন বাসায় কাজ করে এবং তার বউ অফিসে থাকে। বউয়ের চরিত্র পরীক্ষা করতে লোকটি খাটের নিচে লুকালো। অতঃপর বউ বাসায় ফিরে যা করলো তা দেখে সত্যিই অবাক হবেন। কি ব্যাপার, দরজা খোলা, বাইরে ওর জুতোও নেই। সাজু, কোথায় তুমি? সাজু, কি ব্যাপার, রান্নাঘরেও তো নাই, কোথায় যে গেল দরজা খোলা রেখে? সাজু, কই তুমি? কি ব্যাপার, এই রুমেও তো নাই। আমি বুঝি না কোথায় যায় দরজা খোলা রেখে। কই তুমি? এই রুমেও তো। এটা কি? তাবু, আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি আর তোমার সাথে সংসার করব না, কারণ আমি একটি মেয়েকে খুব ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। কারণ আমি বাইরে গেলে মানুষ আমাকে নিয়ে নানান কটু কথা বলে। অফিসে থাকো তুমি আর আমি বাসায় যাবতীয় সব কাজ করি, তাই আমি ওর হাত ধরে চলে গেলাম। ইতি, তোমার সাজু। যাক, এতদিন আমার মনের আশা পূর্ণ হলো। মেঘ না চাইতে এই বৃষ্টি। এতদিন আমি মনে মনে যা চেয়েছি তাই আজ হয়েছে। এখন আমার পথের কাটা একদম ক্লিয়ার। এখন জানকে একটা কল দিই। হ্যালো। হ্যাঁ জান পাখি, বলো। জান, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ জান পাখি? জান, শোনো না, আমার হাজবেন্ড না আমাকে ছেড়ে, আমার বাসা ছেড়ে একবারের জন্য চলে গেছে। তাই নাকি? কি বলো, এটা তো খুশি সংবাদ। হ্যাঁ সত্যি, এটা খুব খুশির সংবাদ আমার আর তোমার জন্য। শোনো না, এখন আমাদের আর কোনো পথের কাটা রইলো না, আমরা পুরো বিন্দাস। আচ্ছা আচ্ছা। শোনো, তুমি এক্ষুনি আমার বাসায় আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি করে আসো, কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না বেশিক্ষণ। আচ্ছা, আমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে চলে আসছি। আচ্ছা। আচ্ছা ওকে। যাক, এখন আমার জানা আসবে, অনেক মজা করব দুজন মিলে। চলে গেছে, ভালোই হয়েছে। দরজাটা খোলো। হ্যাঁ খুলছি। আসছো তুমি? হ্যাঁ হ্যাঁ আসছি। তোমার হাজবেন্ড কি বাসায় নাই? আরে না, ও তো একবারের জন্য চলে গেছে। তাই নাকি? হ্যাঁ, এখন আমি আর তুমি পুরো বিন্দাস। ওহ, অনেক দিনের পর আজকে মনে হয় স্বপ্নটা দুজনের পূরণ হতে চলেছে। চলো রুমে চলো। চলো। কি যে ভালো লাগছে আমার, বুঝছো? চলো। জান। হ্যাঁ বলো। এই যে দেখো না, কি লিখে গেছে চিঠিতে। তাবু, আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি আর তোমার সাথে সংসার করব না, কারণ আমি একটি মেয়েকে খুব ভালোবাসি আর তাকেই বিয়ে করব। কারণ আমি বাসার বাইরে গেলে মানুষ আমাকে নিয়ে নানান কটু কথা বলে। তুমি অফিসে থাকো আর আমি বাসার যাবতীয় কাজ করি, তাই এসব সহ্য করতে না পেরে ওর হাত ধরে চলে গেলাম। ইতি, তোমার সাজু। আরে বাদ দাও তো এসব। এসব পরে আমাদের কি হবে বলো? ও চলে গেছে, এখন আমাদের পথের কাটা ক্লিয়ার। পুরো বাসা তো ফাঁকা, এখন শুধু তুমি আর আমি এই বাসায়। চলো বিছানায় উঠো। হ্যাঁ চলো। আজকে একদম আমরা ফুল রোমান্স করবো, বুঝছো? আমাদের তো কেউ দেখছে না, তোমার স্বামীও নাই। হ্যাঁ, বাসা জুড়ে তুমি আর আমি। শোনো না, আমরা খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলবো। হ্যাঁ, এখন তো ও নাই। হ্যাঁ, বিয়ে তো করবোই, কারণ বিয়ে তো করতে হবে না? তোমাকে বিয়ে করার জন্যই তো এত কিছু প্ল্যান, এত কিছু সব কিছু। আর শোনো না, তোমাকে ছাড়া থাকতে আমার একটুও ভালো লাগে না। আমি তো মনে মনে চাচ্ছিলাম কখন ওই বাসা থেকে বিদায় হবে। যাক, আজকে এতদিনে মনের আশাটা পূরণ হলো। তুমি কি বলো তো জান, আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো? আর আমি তো মনে মনে তোমাকেই চাই, এই জন্য তো তোমার জন্য সবসময় উতলা হয়ে থাকি। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি তো তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, বুঝছো? তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। জান, আমরা কিন্তু এই মাসের মধ্যে বিয়েটা করে ফেলবো। আরে জান পাখি, বিয়ে তো করবোই, তার আগে একটু আমরা কয়েকদিন এনজয় করে নিই, তারপর না হয় তোমাকে আমি বিয়ে করব একদম সারা জীবনের জন্য। আচ্ছা ঠিক আছে। বাহ, এনজয় করবা না? কি রে, সাজুর কণ্ঠ মনে হচ্ছে? হ্যাঁ, সাজুর কণ্ঠেই তো মনে হবে। এসব করে বেড়াও না? তুমি তুমি না বাসা ছেড়ে চলে গেছো বললাম? আমি বাসা ছেড়ে চলে গেছি? আমি বাসা ছেড়ে চলে গেলে ঠিক এমনটাই করতা, তাই না? এই তোমার চরিত্র? তুমি আমাকে ভুল বুঝতেছো। তোমাকে আমি ভুল বুঝতেছি? নিশ্চয়কে দেখার পরও এটাকে বলবো তুমি আমি তোমাকে ভুল বুঝতেছি? তুমি আমার কথাটা একটু শোনো। তোমার কথা আমি শুনবো? তুমি আর কি বলবা? আর কি বললে আমার কাছে নির্দোষ সাজবা বলো?
আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তোমার কথা কোনো বোঝার চেষ্টা আর করা লাগবে না। যা দেখার, যা শোনার, যা আমি সব কিছু দেখে ফেলছি। সি, তোমার লজ্জা করে না? সি, আমার লজ্জা করতেছে যে তোমাকে আমি এইভাবে দেখব। তাবু, তোমার জন্য আমি কি করিনি বলো? তুমি সারা দিন অফিসে থাকো আর বাসার এমন কোনো কাজ নেই আমি করি নাই। রান্না বান্না, এটা সেটা সব কিছু এভরিথিং কাজ আমি করি। তুমি জানো, এই কাজগুলো করার পর যখন আমি রাস্তায় বের হই, যখন আমি একটা দোকানে একটা কিছু কিনতে যাই, তখন মানুষ আমাকে বাজে কথা বলে, মানুষ আমাকে আজে বাজে কথা বলে। বলে, দেখ দেখ গরজামাই, আমি নাকি গরজামাই তোমার, আমি নাকি বইয়ের কাপড় কাচি, আমি নাকি প্লেট ধুই, আমি নাকি রান্না বান্না করে তোমাকে খাওয়াই। কিন্তু তারা তো জানে না আমি তোমাকে কতটা ভালোবাসি। এত মানুষ আজে বাজে কথা বলার পরেও কই, তোমাকে ছেড়ে তো আমি কখনো যাইনি। আর সাধারণ একটা সিটি লিখে আমি অভিনয় করেছি, আমি তোমাকে ছেড়ে চলে গেছি, তাতেই তুমি পরপুরুষ বাসা নিয়ে চলে আসলা। দেখো, তোমার আমার বিয়ে হয়েছে 5 বছর, এই 5 বছরের মধ্যে আমাদের বাচ্চা হয়নি, তাও আমি তোমাকে ছেড়ে যাইনি। আর তুমি আমার এই অনুপস্থিতিতে। চুপ করো তুমি। অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলছো না জেনে না শুনে। এতক্ষণ ধরে তোমাকে আমি বলার চেষ্টা করছি, আমার কথাটা তুমি একবার শোনো, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাইছো না, একা একা নিজেই বলে যাচ্ছ। আরে আমাকে তো কিছু বলার সুযোগ দিবে। শোনো, তুমি কি ভেবেছো তুমি নিজে একাই চালাক? তুমি অভিনয় করে যে খাটের নিচে লুকিয়েছিলে, এটা আমি কি বুঝতে পারবো না এটা মনে করেছো তুমি? শোনো, আমি সব কিছুই বুঝতে পেরেছি। আমি যখন রুমে ঢুকি ঠিক তখনই তোমার হাত দেখতে পাই আমি, তাই সাথে সাথে প্ল্যান করলাম যে আমিও তোমার সাথে একটু মজা নিব, তোমাকে ভয় দেখাবো। তাই আমি সাথে সাথে আমার অফিসের কলিগ সজীবকে কল করে আসতে বলি, যেন তোমাকে একটু ভয় দেখাতে পারে। আর ও আসার পর আমি এই অভিনয়গুলো করেছি, এই মিথ্যা কথাগুলো বলেছি, আমি ওকে বিয়ে করব, ওকে ভালোবাসি। আসলে এর কোনোটাই না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি কি করে ভাবলে তুমি চলে যাও তো আমি খুশি হব? আমি তো তোমাকে খুব বেশি ভালোবাসি, আর আমি এটাও জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর শোনো, একটা মেয়ে কখনোই চাইবে না তার স্বামী তাকে ছেড়ে চলে যাক, কারণ সবসময় স্বামী তার পাশে থাকে, স্বামীর ভালোবাসাটাই একটা মেয়ের প্রয়োজন। আর তুমি যদি আমাকে ভালো না বাসতে, তাহলে কি তুমি আমার জন্য এত কিছু করতে? আমি সারাদিন অফিসে কাজ করি, এই কথা ভেবে আমার জন্য কষ্ট না হয়, তাই তুমি বাসায় রান্না বান্না কাপড় কাচা সব কাজ করো। তাহলে আমি এমন একটা মানুষকে কিভাবে ছেড়ে যাই তুমিই বলো। শোনো, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, আমি তোমাকে কখনোই ঠকাতে পারি না, আর ওর সাথে আমি শুধু মজা করেছি। বুঝতে পারছি তাবু, আসলে আমি যেটা করেছি একদম ঠিক করি নাই। আসলে আমি বাসা সবসময় থাকি, তো আমার কেমন জানি মনে হয় যে তুমি আমার চোখের আড়ালে কি করো না করো, আমার একটু পরীক্ষা করার দরকার, তাই একটু পরীক্ষা করতে গিয়ে আসলে এমনটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। ভাই ভাই আপনারা দুজন আসলে একই সাথে কাজ করেন, আমি আপনাকে নিয়ে আসলে কতটা বাজে মনে করছি, বাজে ভাবছি, আসলে এটা আমার একদম ঠিক হয় নাই, আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, আসলে আমার স্ত্রী খুব ভালো, ও আমাকে খুব ভালোবাসে, আর আমি একদমই ভাবি নাই যে ও যে এরকম একটা আমার সাথে প্ল্যান করবে আর আমাকে এভাবে বোকা বানাবে। আসলে আমি একটা বোকা, বুঝছো? শোনো, তোমার কোনো দোষ নেই, তুমি হয়তো আমাকে বেশি ভালোবেসে দেখে এতটা সন্দেহ করে ফেলছো, এতে আমি কোনো কষ্ট পাইনি, কারণ তুমি তো আমার হাজবেন্ড। যাই হোক, এই সজীব ভাইয়া আমাকে নিজের বড় বোনের মতো জানে, আর আমি ওনাকে ভাইয়ের মতো জানি, তাই ওনাকে ছাড়া আর মানুষ খুঁজে পাচ্ছিলাম না, তার জন্যই ওনাকে কল দিয়ে আসতে বলেছি। যাই হোক ভাইয়া, আপনি কিন্তু কিছু মনে করবেন না। আচ্ছা শোনো, উনি যেহেতু আসছে, আমি রান্না বান্না হয়েছে, ভাইয়া আপনি আজকে আমাদের বাসায় থাকবেন, দরকার হলে খেয়ে দে পরে যাবেন, ঠিক আছে? না ভাইয়া, আমি আর আজকে খাবো না, আমার হাতে সময় নেই, আমাকে চলে যেতে হবে। তবে একটা কথা কি ভাইয়া, যে আপনাদের ভালোবাসা দেখে না আমার মনটা ভরে গেছে। সত্যি আমি মুগ্ধ আপনাদের ভালোবাসা দেখে। আর আপু তো অনেক ভালো, অফিসের বস পর্যন্ত তার খুব প্রশংসা করে। আপনি সত্যি একজন লাকি মানুষ ভাইয়া। আপনাদের জন্য অনেক অনেক আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আর শেষে আমি একটা কথা বলতে চাই, আপনাদের মতো স্বামী স্ত্রী যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে হয়। ভাই একটা কথা কি, দুজন দুজনের প্রতি যদি বিশ্বাস থাকে, ভালোবাসার এমনিই হয়। হ্যাঁ, একদম আপনি ঠিক বলেছেন ভাইয়া। চলো, আপনি খাইয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, না সজীব খেয়ে গেলে ভাইয়া। কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আচ্ছা। চলো আমরা ভাইকে ভাত দেই। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এতই জেদ করছেন আমি খেয়েই যাচ্ছি।